ভালো লাগে, এজন্য হয়তো সবাইকে আপন ভাবি। এই যে মেয়ে ওরা সবাই বেড়াতে এসেছে, মানে ছাদের একটা পাশে আমি ফুল গাছ লাগিয়ে সময়ের সাথে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়াটাই কিন্তু বুদ্ধা নিয়ে সেরকম স্পেশাল যদি আমি রাঁধুনি হতাম। আসসালামু আলাইকুম। আপনজনদের সাথে সম্পর্কের সীমা কতটুকু হওয়া উচিত, কতটুকু তাকে মন খুলে কথা বলা উচিত, কতটুকু তাকে নিজস্ব যে সমস্যা সেগুলা শোনানো উচিত, আমি তো মনে করি সেটা কোনো সীমাবদ্ধতাই থাকবে না। সে যদি আমার আপনজন হয় তাহলে তাকে আমি আমার সমস্যাগুলা শোনাবো, সে আমার সমস্যা জানবে, তার সমস্যাগুলা আমি শুনবো। এটাই তো হওয়া উচিত। তবে হ্যাঁ, কিছু মানুষ আছে আপনার আপনজন হতে চায়, আপনার সমস্যাগুলা সে শুনতে চায়, কিন্তু সময় সুযোগ বুঝে সেই সমস্যাগুলাকে নিয়ে আপনাকে কথা শুনিয়েও কিন্তু আনন্দ পায়। তাহলে সে কি আপনার আপনজন হলো? কখনোই না। তো বেশ কিছুদিন ধরে তো আমি রান্নাবান্না নিয়ে খুবই সমস্যার মধ্যে আছি। তো আমি যেটা করি রাতে রান্না করে রাখি। আর আজকে রান্নাবান্না করছিলাম আমি শুক্রবারে রান্না করছিলাম। মানে আজকের ব্লগটা হচ্ছে গত শুক্রবারের। দেখেন অবস্থা, আজকে এতদিন পরে শেয়ার করছি। তো আমি বৃহস্পতিবার রাতেই রান্না করে রেখেছি। আর আমি রান্না করছি সবজি, একদম সব ধরনের সবজি, একদম রঙিন রঙিন সবজি। মুগ ডাল দিয়ে রান্না করেছি আর মুরগি রান্না করেছি, সাথে পোলাও। যেহেতু শুক্রবার আমার ছেলের তো পোলাও হতেই হবে। তো আমি আসলে আপনাদের সাথে আরও একটা কথা শেয়ার করতে চাই। আমার পেজের নাম কিন্তু জীবনের টুকিটাকি। জীবনের টুকিটাকি মানে আমার জীবনের টুকটাক, আমি আমার দুটা বাচ্চা নিয়ে আমার সংসারের যত শর্টকাটভাবে আমি যত কিছু করি সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি। আমার মতো এমন দুজন বাচ্চা নিয়ে যারা এমন একা সংসারে থাকেন তাদের জন্য যেন সহজ হয় সেরকম কিছু আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি যদি কোনো রান্নাবান্না নিয়ে সেরকম স্পেশাল যদি আমি রাঁধুনি হতাম তাহলে আমার চ্যানেলটা বা আমার পেজটার নাম সেরকমই কিছু হতো, রান্নাবান্না বিষয়ে। তো আমার গত ব্লগগুলোতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার প্রতিবেশী কিন্তু আমার দেবরের শ্বশুরবাড়ি। তো দেবরের শ্বশুরবাড়িতে সেদিন শুক্রবারে আমার দেবরের এই যে মেয়ে ওরা সবাই বেড়াতে এসেছে, মানে আমার দেবরের বউ, ওদের বোন, বাচ্চা সবাই বেড়াতে এসেছে। তো ফাঁকে আমাদের বাসায়ও এসেছিল। তো এই যে ওদের বাচ্চা, আমার দেবরের ভাইয়ের বাচ্চা, এই যে রায়ান, তো ওদের পেয়ে অনেক খুশি, সবাই মিলে অনেক আনন্দ করছে। তো ওদের আশা নিয়ে ওরা অনেক ডিসিশন নিতে পারছিল না, ওরা আসবে নাকি আসবে না। যদিও আমি জানতাম না, আমি একেবারে ওরা যখন আসে তখনই দেখলাম যে ওরা আসছে, যার কারণে আমারও সেরকম কোনো প্রস্তুতি ছিল না। যেহেতু আমি রাতে রান্নাবান্না করি, আমি তাদের জন্য স্পেশাল করে যে কিছু করব সেরকমও কোনো আমার কাছে সুযোগ ছিল না। তো কিছু করার নেই, এখন ওদের সাথে আড্ডা দিচ্ছি, কথা বলছি, এটাই আমার কাছে অনেক মনে হচ্ছিল। তো আমার তো আসলে আত্মীয় স্বজন তো সবাই দূরে থাকে, আমি আসলে কারো আত্মীয় স্বজন দেখলে নিজের আত্মীয় স্বজন মনে করি, নিজের আপনজন মনে করি। আমার কাছে ভালো লাগে, এজন্য হয়তো সবাইকে আপন ভাবি। তো সবাই মিলে অনেক হাসাহাসি করলাম, অনেক আড্ডা দিয়েছিলাম। আর সেই সাথে আমাদের যে ছাদ বাগান সেটারও পরিদর্শন হচ্ছিল। তো আমার তো সামনে মানে আমার ছাদের একটা পাশে আমি ফুল গাছ লাগিয়েছি, আরেকটা পাশে আমি সবজি বা আমার যে ফল গাছ সেগুলা, তো সেগুলা নিয়েও আমরা দুষ্টুমি করছিলাম। আর এই হচ্ছে জারিফা মনি, আমার দেবরের মেয়ে, টুনটুনি বুড়ি। রূপা থেকে ও 2 বছরের ছোট, কিন্তু মেয়ে মানুষ বলে কথা, মনে হয় যে সবাই সমবয়সী। আর সাথে ওর খালাতো বোন, মানে আমার জায়ের বোনের মেয়ে। আর আমরা এই যে এখানে আড্ডা দিচ্ছিলাম, আমার জায়ের বোন, সাথে আমি তো একটু ভিডিও নিয়ে ব্যস্ত। তো সবাই মিলে এখানে কথা বলছিলাম, তো হাসি আনন্দ করে আমাদের দিনটা ভালোই কাটলো। আমাদের জীবনে অনেকটা সময় দেখা যায় সব কিছু আমাদের মন মতো হয় না, সব কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হয় না। সময়ের সাথে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ, কিন্তু কজনই বা তা আমরা বুঝি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সেই বুঝ দান করুক। সেই সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।